হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো বন্ধুরা, চলে এসেছি দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। একদম খাস্তা মুচমুচে মজাদার স্ন্যাক্স রেসিপি। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক বন্ধুরা। তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা 1 কাপ পরিমাণ, যে রেসিপিটি তৈরি করব সেটার জন্য। তো আমার এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিলেই হয়ে যাবে বন্ধুরা। দেখুন, আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটি ডিম, নিয়ে নিয়েছি চিনি। তো আমি এখন এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছি, খুব বেশি চিনি দেওয়া যাবে না। 1.5 চা চামচ পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটি চামচ দিয়ে প্রথমেই শুকনো উপকরণগুলো একটু মিলিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন। তো এই রেসিপিটা খেতে ভীষণ খাস্তা হয় আর খুবই টেস্টি, বড় ছোট সবার খুবই ভালো লাগে খেতে। আমি বাসায় প্রায় তৈরি করি, বিশেষ করে শুক্রবার এটা তৈরি করা হয়। তো বন্ধুরা, এখন আমি এর ভেতরে দিয়ে নেব তেল। এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল, সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে ঘি, বাটার ব্যবহার করতে পারবেন, সেটাতেও সুন্দর হবে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দার জন্য। একটু খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিক্সড করে নেব। তো তারপরে আমি এখানে অ্যাড করব একটি ডিম। তো অনেকেই ডিমের ফ্লেভারটা পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা না দিলেও এই স্ন্যাক্সটি খাস্তাই হবে, আর দিলে আরও বেশি ভালো লাগবে। তো প্রথমে তেলটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপরে ডিমটা দিয়ে নেব। আর এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণ। তো এখন আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে নেব, একবারে দিলে খুব বেশি হয়ে যেতে পারে। বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে আমি ময়ান দিয়েছি, একদম সফট একটা ডো কিন্তু তৈরি হয়েছে এবং একদমই হাতে লাগেনি, কারণ এখানে আমি খুব বেশি করে তেল দিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি হলে একদমই হাতে লাগবে না, আর ডোটা একদম সফট হয়ে কিন্তু তৈরি হয়েছে। তো এখন আমি এটাকে লেচি কেটে নেব। তো আমি 3টা লেচি কেটে নেব, একটু বড় সাইজের নাস্তা আমি তৈরি করতে চাচ্ছি। 3টা লেচি কেটে নেব একদম সমান করে। দেখুন, এখানে আমি 3টা লেচি কেটে নিয়েছি একদম সমান করে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তবে রেস্টে রাখার আগে আমি বেশ খানিকটা তেল দিয়ে নেব। দেখুন, এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এটাকে চুবিয়ে রেখে দেব। 1 কাপ পরিমাণ তেল এখানে আমার রয়েছে, দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তাতে করে এটা খুব সফট একটা ডো তৈরি হবে আর নাস্তাটা একদম মুচমুচে ক্রিস্পি ক্রাঞ্চি হবে। তো এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। ধরুন, এক সাইডে রেখে এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এটার ভেতরে আমি একটা পুর তৈরি করব। এখানে আমি 4টা আলু নিয়েছি সিদ্ধ করে। দেখুন, ভাপ উঠছে। তো আমার যতটা লাগবে আমি ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে আধ ভাঙা করেও নিতে পারেন। তো আমি একটু ভালো মতোই ম্যাশ করে নেব। চাইলে আপনারা এটা হাত দিয়ে করতে পারেন, ম্যাশার দিয়েও করতে পারেন। গরম রয়েছে যেহেতু, সেজন্য আমি একটা চামচ দিয়ে করছি। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটি বাসায় তৈরি করেন
তাহলে কিন্তু তৈরি করে কুলাতে পারবেন না, খেতে এত বেশি মজার হয়। তো দেখুন আমি এটাকে একটু আধ ভাঙা করে নিলাম। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে নিচ্ছি জিরা ভাজা গুঁড়া, আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি। এগুলো সব আমি এখন একসঙ্গে মিক্সড করে নেব। তো বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেব। তো ভিডিওর ভেতরে আমার ছোট ছেলেটার চিল্লানো চেঁচামেচি অনেক শোনা যায়। কি করব, যখন ভিডিও করতে আসি ও তখন এত খেলায় ব্যস্ত থাকে। তো দুঃখিত বন্ধুরা, এই আওয়াজটা ও করতেছে। তো আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে তারপরে আমি এখানে চাট মশলা দিয়ে নেব। দেখুন চাট মশলা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। চাট মশলাটা অবশ্যই দিবেন, যে কোনো ব্র্যান্ডের চাট মশলা আপনারা পরিমাণ মতো এখানে দিয়ে নেবেন। যতটা পরিমাণ আপনার পুর হবে ততটাই অনুমান করে চাট মশলা এখানে অ্যাড করে নেবেন। তারপরে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, আর লবণটা একটু চেখে দেখবেন। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এটা মাখিয়ে নিয়েছি। এটা এখন আমি একটু সাইডে সরিয়ে রাখছি, আর এখানে আমি এটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি চপিং বোর্ড, অথবা ফিরে বেলুন নিলেও আপনারা পারবেন, যেটাতে আপনারা রুটি বেলে নেই সেরকম একটা। তো এখান থেকে একটা করে ডো আমি তুলে নেব, আর এটাকে কিন্তু বেলে নেওয়ার জন্য বেলুনি লাগবে না, একটু তেলটাকে ঝরিয়ে নিতে হবে। নিয়ে এখানে রেখে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করলেই কিন্তু এটা বেলার কাজ হয়ে যাবে। তেল দিয়ে রেখেছিলাম এই কারণেই, যেটা সফট হয়ে তৈরি হয়ে যাবে, এটা বেলতে হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যতটা ছড়িয়ে নিতে চাইবেন ততটাই এটাকে ছড়িয়ে নেওয়া যাবে। তো বেশ আমি বড় করেই নিব। তো বন্ধুরা দেখুন যতটা সম্ভব আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে, একদম বড় করে নিয়েছি। তো তারপরে আমি এর উপরে 1 চিমটি পরিমাণ, দেখুন 1 চিমটি পরিমাণ চাট মশলা নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা চামচে করে চাট মশলা যে নিয়ে নিয়েছি, ঠিক সেভাবে নিয়ে নেবেন। আপনারা যদি স্ন্যাক্সটা তৈরি করেন ঠিক এভাবে দিয়ে নেব। দিয়ে নিয়ে এটাকে একটু সাইডে রেখে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি আলুটা। এটা আমি পুর হিসেবে ব্যবহার করছি। তো এখান থেকে হাতে করে দিয়ে নিচ্ছি। আপনারা যে কয়টা তৈরি করবেন সেই পরিমাণেই কিন্তু দিয়ে নেবেন। খুব সুন্দর করে সেট করবেন। তো বন্ধুরা দিয়ে নিলাম। তো তারপরে আমি এদিক থেকে আস্তে আস্তে এটাকে মুড়িয়ে মুড়িয়ে তুলব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো মোড়ানোর সময় এটা আরও একটু লম্বা হলে অসুবিধা নেই। আপনারা যখন এই স্ন্যাক্সটি তৈরি করবেন 2 হাত দিয়ে, তখন অনেক সুন্দর করে করতে পারবেন। তো আমি 1 হাত দিয়ে এটাকে করছি, আর 1 হাত দিয়ে আমি ভিডিও করছি। তো দেখুন ঠিক এভাবে করে নিতে হবে। আমি বেশ অনেকটা লম্বা করে নিয়েছি। তো এখন আমি এখান থেকে একটু তেল লাগিয়ে এটাতে ব্রাশ করে নিতেও পারেন, আবার হাত দিয়ে লাগিয়েও নিতে পারেন। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, যেহেতু হাতে তেল লেগেই আছে তাই হাত দিয়ে লাগিয়ে নিয়ে এটাকে একদম গোল গোল করে এভাবে ঘুরিয়ে আনতে হবে। ঠিক এইভাবে একদম ঘুরিয়ে নিয়ে চলে আসব। তো এখানে একটু তেল লাগিয়ে নেবেন যাতে করে এই বাইন্ডিংটা খুলে না যায়। তারপরে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। ট্যাপ ট্যাপ করে ঠিক এটাকে এভাবে তৈরি করে নিতে হবে। আর চুলাতে আমি ফ্রাই প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি।
তো একদম ডুবো তেলে এটাকে ফ্রাই করে নিতে হবে। এই নাস্তা রেসিপিটি খেতে একদমই খাস্তা আর মুচমুচে, ভেতরে আলুর পুর ভর্তি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি বেশি করে। তো বন্ধুরা, এই নাস্তার রেসিপিটি কিন্তু তৈরি করে অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না, একটা করে তৈরি করতে হবে আর ভেজে নিতে হবে। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে নেব। তো এইভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। দেখুন আমি তেলে দিয়ে দিচ্ছি। তো এটা এভাবে ফ্রাই হচ্ছে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে ফ্রাই করে নেব। আর ফ্রাই করে নিতে নিতে আমি আরও একটি তৈরি করে নেব। চলুন দেখে নেওয়া যাক। এখন আমি এখান থেকে আরও একটি গোলা নিয়ে নিয়েছি। এই যে আমি এখানে তৈরি করে নিচ্ছি। আবার সেম ভাবে তেল দিয়ে দিয়ে এটাকে আমি বড় করে নেব। দারুণ মজার এই নাস্তা রেসিপিটি কিন্তু বড় ছোট সবার খেতে ভীষণ ভালো লাগবে, চায়ের সঙ্গে অথবা এমনিতেই। আর এখানে কিন্তু আমি কোনো ঝাল ব্যবহার করিনি, তার জন্য সবাই খেতে পারবে। যারা ঝাল খেতে পছন্দ করে তারাও, আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারাও। তো ঠিক এভাবে পাতলা করে নিয়েছি আমি, যতটা সম্ভব করা যায়। তো তারপরে আমি এখানে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি এবং আলুর পুরটা দিয়ে নিচ্ছি। নতুন আলুর পুর খুবই টেস্টি। তারপরে আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে আবার এটাকে মুড়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি এটাকে মুড়ে নিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছি। দেখুন এটাকে আমি দিয়ে নিচ্ছি, উল্টে দিয়েছি। আর আমি এখানে দ্বিতীয়টিও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি একে একে তিনটাই দিয়ে নিয়েছি। বারবার উল্টে পাল্টে দিতে হবে। বাসায় তৈরি করে দেখবেন, একদম রেস্টুরেন্ট ফেল। তো এই নাস্তাটা যদি করেন সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একদমই খাস্তা এই স্ন্যাক্স রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আমি আমার বাচ্চাদেরকে এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে দিব বন্ধুরা। তো সসের ভেতরে আমি এখানে একটু বিট লবণ ছড়িয়ে নিয়েছি, আর এখানে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। তো আশা করছি স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু আপনারা মর্নিংয়ে করে নিতে পারেন ব্রেকফাস্ট হিসেবে, আবার বিকেলে করে নিতে পারেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে, আবার বাচ্চার টিফিন রেসিপিও কিন্তু আপনারা এটা দিয়ে করে নিতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।